সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে, আরেকটা আসবে ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো, ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রত্যেক পদে পদেই সুদ। গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই। কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি, কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই। এর মধ্যেও সুদ আছে, এর মধ্যে কি আছে? আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম। মিথ্যাচারে এরা যে পরিমাণ হাদিস জাল বানায়, এদের চেয়ে বড় জাল বানানো তোর কেউ নাই বাংলাদেশে। একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান। একটা ইমোশন প্রকাশ করবেন, উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন, ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এর এত খবিস, এত খান্নাস, এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো। আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহর কসম গাজাই শোনা আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকি আছে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন, মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন, জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন। নির্লজ্জদেরকে দেখেছেন? নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা ঠিক ছিল না। বলি নাউযুবিল্লাহ। আর আইয়ুবী রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল, তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো ইনশাআল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ। তুমি তার আকীদা নিয়ে প্রশ্ন করো, নির্লজ্জ কোথাকার। একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন? ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বলার ভাষা নাই, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর বলতে চাই না। বলার আমার রুচিও করে না, আর ভাষাও বেড়ে। তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের যে জামা আছে, কওমীকরণের ওলামায়ে কেরামদের যে হকপন্থী ওলামায়ে কেরামদের জামা আছে, প্রত্যেক বই, প্রত্যেক মেম্বার, প্রত্যেক আলোচনায় তারা আল আকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ। এটাকে আমরা জীবিত রাখবো ইনশাআল্লাহ। ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে, এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। খবরদার, আপনারা এই ইস্যুতে পা দিবেন না। আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন। ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে, আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা, তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন খিদর আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটা কি বিটকয়েন ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব। আমরা এই বাস ওই সুর মিলাচ্ছি।
ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। এগুলো হচ্ছে হার্ড কারেন্সি, মানে শক্তিশালী কারেন্সি। এগুলো সফট কারেন্সি, মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা হচ্ছে না, মগের মূল্য। মগ কারা জানেন? হয় যে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন? তারপরে খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুড়ালো, পান ফুড়ালো, কি জানি খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য। কিরকম? যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1, মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পড়ে দেখবেন। ব্রেটন উড কনফারেন্স হয়েছে, মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে, মগের মূল্য। এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, আপনার টাকার মান তারা কমাই দেবে। কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন, মনে আছে? হ্যাঁ, মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কিছু ওটা বুঝেন না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দিবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম। ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি